বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই এসেছো? না, বলো তো আমরা কোন? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কোন অধ্যায় পড়ছি বলো তো? ম্যাম দ্বিতীয় পত্রে দ্বিতীয় দ্বিতীয় অধ্যায়। অধ্যায়। দ্বিতীয় অধ্যায়। হ্যাঁ, দ্বিতীয় পত্রে দ্বিতীয় অধ্যায়। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গতদিন যে আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। গতদিন 14টা জনমিতিক বৈশিষ্ট্য পড়েছিলাম। তোমাদের বলেছিলাম পড়া ধরবো। বলো, জনমিতিক উপাদানগুলো কে কয়টা বলতে পারবা? শুধু নাম বলো। কে বলবে? মিস আমি বলবো। হ্যাঁ বলো। জন্মহার, মৃত্যু হার, জনসংখ্যার ঘনত্ব, মাথাপিছু আয়, হুম এবং মাথাপিছু ভূমি, জনসংখ্যার বয়স কাঠামো, হুম বয়স দল, শিশু ও কিশোর। মিস আর পারবো না। আচ্ছা, যথেষ্ট। থ্যাংক ইউ। আবার কেউ একজন আমাকে জন্মহার নির্ণয় সূত্র বলো। ম্যাম, নির্দিষ্ট বছরের জন্মিত সন্তান ভাগ নির্দিষ্ট বছরের প্রজননক্ষম নারীর ক্ষমতা গুণ 1000। না, জীবন্ত শিশুর সংখ্যা বলতে হবে। তোমাদের বইয়ে কি জন্মিত সন্তান এরকম আছে? সাধারণ জন্মহার আর স্থূল জন্মহার দেওয়া আছে। ও আচ্ছা, হ্যাঁ দেখবা পরীক্ষায় কোনটা চায়, সাধারণ নাকি স্থূল, বুঝছো? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোনটা চাই ভালো করে দেখে নিও। এবার বলো আমাকে মৃত্যু হার নির্ণয়ের সূত্র বলো একজন, যে কেউ বলতে মৃত্যুহার পারো। ইকুয়াল টু 1 বছরের মোট মৃত্যুবরণকারীর সংখ্যা বা দেশের বছরের মধ্যকালীন মোট সংখ্যা ইনটু 1000। হ্যাঁ, আরেকজন বলো জনসংখ্যার ঘনত্ব কাকে বলে? নিচের ভাষায় বলতে জনসংখ্যার হবে। ঘনত্ব বলো। জনসংখ্যার ঘনত্ব বলতে একটি দেশের কতজন লোক প্রতি বর্গ কিলোমিটারে বাস করছে সেটা বোঝায়। সূত্রটা বলতে পারবা? দেশের মোট জনসংখ্যা ভাগ দেশের মোট আয়তন। বাংলাদেশের ক্ষেত্রে কেমন হবে একটু উদাহরণ দাও। বাংলাদেশের মোট জনসংখ্যা ধরো 16 কোটি ভাগ 1,47,570 বর্গ কিলোমিটার। হ্যাঁ এই তো। তাহলে আমরা প্রত্যেকটা এই জনমিতিক উপাদানগুলো বুঝতে পেরেছি, তাই না সবাই? জি ম্যাম। আজকে তাহলে চলে যাব পার্ট 2 এ। পার্ট 2 হলো অভিগমনের কারণ, ধরন ও প্রভাব। অভিগমনের কারণ, ধরন ও প্রভাব। আমি একটা স্ক্রিন দেখাই, বইয়ের পাতা দেখাই তোমাকে। হ্যাঁ এই যে জনসংখ্যার অভিগমনের কারণ, ধরন ও প্রভাব। প্রথমেই হলো অভিগমন কাকে বলে? স্থান পরিবর্তন তৎসহ আবাসস্থল পরিবর্তনকে অভিগমন বলা হয়। ঋতু পরিবর্তনের সাথে বহু পাখি স্থান পরিবর্তন করত, মানে পাখি যেমন শীতের পাখিরা সাইবেরিয়া থেকে চলে আসে বাংলাদেশে, কিন্তু বর্তমানে গমনের নানা প্রকার যানবাহন থাকায় মানুষের আরো বেশি গতিশীল হয়েছে। আরে মিউট করো তোমরা, শব্দ আসে। প্রাচীনকালে মানুষ কি করতো? পায়ে হেঁটে অভিগমন করতো, পায়ে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যেত। তারপরে আসলো প্রাণী ব্যবহার করলো, ঘোড়া, উট, আরো পরে চাকাযুক্ত গাড়ি। আর বর্তমানে তো যানবাহনের অনেক উন্নতি হয়েছে। ম্যাম কত পেজ? তোমার আমাদেরটার সাথে মিলে না। 54 পেজ। ম্যামের এখানে তো 34 পেজ লেখা আছে। হ্যাঁ আরে 54 পেজ হবে। আমারটা আগের বই তো, 1 বছর আগের বই। আচ্ছা, দ্বিতীয় অধ্যায় বের করো তাহলে পাবা তোমাদের বইয়ে। দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পাঠ পার্ট 2। দ্বিতীয় অধ্যায় 2
পাঠও 2, বুঝছো, সব 2। অভিগমনের কারণ, জি তাহলে ম্যাম। তো তাহলে তোমরা এক কাজ করো, লেখো অভিগমন কাকে বলে। 1 নম্বর প্রশ্ন। প্রশ্ন লিখতে আজকের তারিখ দিয়ে প্রশ্ন লেখো। লেখো অভিগমন কাকে বলে, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো অভিগমনের কারণ কি কি। এটা পড়বো আমরা, লিখে ফেলো আগে। অভিগমনের কারণ কি কি, এগুলো কিন্তু অবজেক্টিভ না, এগুলো সব সৃজনশীল, সিকিউ। এখান থেকে সৃজনশীল একটা প্রায় আসে। আচ্ছা, অভিগমনের পেছনে অনেক কারণ আছে, মূলত অর্থনৈতিক কারণটাই বেশি। অর্থনৈতিক কারণ বলতে মানুষ কি করে, জীবনযাত্রার মান উন্নয়ন, ভূমি ও খাদ্য সরবরাহের সীমাবদ্ধতা, এইসব কারণে মানুষ অভিগমন করে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাই। অভিগমন করে। আচ্ছা দেখো, পরোক্ষ অর্থনৈতিক কারণ হলো, যেমন ধরো গ্রামে কর্মসংস্থানের অভাব, গ্রামে কর্মসংস্থানের অভাব, এই জন্য মানুষ শহর অঞ্চলে চলে আসে। আরেকটা কি, জীবনযাত্রার মান উন্নয়ন, মানুষ দেখা গেছে যে যেমন আছে তার থেকে আরো একটু ভালো থাকতে চাই আমরা সবাই। তো এই জীবনযাত্রার যে মান উন্নয়ন, এই জন্য গ্রাম হতে মানুষ উন্নত শহরের দিকে স্থানান্তরিত হয়। আরো কারণ হলো, খেয়াল করো কিন্তু আমি কারণ তোমাদের কাছে জানতে চাইবো একটু পরেই। ভূমি ও খাদ্যের সীমাবদ্ধতা, দেখা যায় যেখানে জনসংখ্যা বেশি, মাথা পিছু আয় কমে যায়, তখন মানুষ অভিগমন করতে চায়। যেমন বাংলাদেশে ধরো জনসংখ্যা বেশি, বাংলাদেশের মানুষ যদি বিদেশ যেতে পারে অনেক খুশি হয় যে হ্যাঁ বিদেশ যাব, বুঝছো, কারণ আরো সুযোগ সুবিধা পাবে। বাংলাদেশে জনসংখ্যা বেশি, কর্মসংস্থান কম। আর যদি শিল্পের উন্নতি হয়, তাহলে এটা একটা অভিগমনের একটা উল্লেখযোগ্য কারণ। যে এলাকায় শিল্প প্রতিষ্ঠিত হয়, তো সেসব জায়গায় মানুষ স্থানান্তরিত হয় কাজের জন্য। যেমন বাংলাদেশে ধরো সাভার, আশুলিয়া, টঙ্গী, এসব জায়গায় শিল্প কারখানায় অনেক মানুষ এখানে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের এসে কাজ করে থাকে। এবার দেখো পরিবহন ব্যবস্থার উন্নতি, পরিবহন ব্যবস্থা এখন অনেক উন্নত, এবং এই কারণে মানুষ অভিগমন বৃদ্ধি পেয়েছে মানুষের। আর জনসংখ্যা যদি বাড়ে তখন মানুষ কিন্তু অভিগমনে বাধ্য হয়, কারণ তখন মাথা পিছু জমি কম হয়, খাদ্যের অভাব দেখা দেয়, তখন মানুষ নিজে থেকেই নিজের সচ্ছলতার জন্য অভিগমন করে। আরো আছে সাংস্কৃতিক কারণ। সাংস্কৃতিক কারণ কি দেখো, যে শিক্ষার জন্য, চিকিৎসার জন্য মানুষ কি করে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। ধর্মীয় কারণেও কিন্তু অভিগমন হয়, মানে মানুষ ধরো ধর্মীয় কারণে তীর্থস্থানে যায়, যেমন মুসলমানরা মক্কা মদিনায় যায়, হিন্দুরা গয়া কাশিতে যায়, এই বিভিন্ন কারণে অভিগমন হয়ে থাকে। তাহলে এ হলো কারণ। কয়টা কারণ বলো? 8টা কারণ। কয়টা? 8টা। 8টা কারণ। 8টা কারণগুলো আমরা আবার দেখি কি কি। দেখো, অর্থনৈতিক কারণ, পরোক্ষ অর্থনৈতিক কারণ, জীবনযাত্রার মান উন্নয়ন, ভূমি ও খাদ্যের সীমাবদ্ধতা, শিল্পের উন্নতি, পরিবহন ব্যবস্থার উন্নতি, জনসংখ্যা বৃদ্ধির দরুন মানে কারণে। মিউট করে রাখো যাদের বাসা থেকে শব্দ আসছে, পাশ থেকে শব্দ আসছে। সাংস্কৃতিক কারণ, যখন কথা বলবা তখন আনমিউট করে কথা বলে আবার মিউট করে দিবা। সাংস্কৃতিক কারণ, ধর্মীয় কারণ, 9টা কারণ। কেউ একজন বলো তো, লাবিবা আঞ্জুমকে দেখতে পাচ্ছি, আনমিউট আছো। লাবিবা আঞ্জুম, শুনছো? জি মিস। বলো কয়েকটা কারণ বলো অভিগমনের। মানুষ কেন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, কয়েকটা কারণ বলো শুনি। মিস আমি গত ক্লাসে ছিলাম না। গত ক্লাস না তো, এটা এখন পড়লাম আমরা 2বার করে, তাই না? বলো তো তানজিনা, জি ম্যাম। জান্নাতি। জি ম্যাম আমি বলি, হ্যাঁ বলো। অর্থনৈতিক কারণ, হ্যাঁ। পরোক্ষ অর্থনৈতিক কারণ, জীবনযাত্রার মান উন্নয়ন, ভূমি খাদ্যের সীমাবদ্ধতা, শিল্পের উন্নতি, পরিবহন ব্যবস্থার উন্নতি, জনসংখ্যা বৃদ্ধির দরুন, সাংস্কৃতিক কারণ। আচ্ছা আমাকে একটা বলো, এখন যে বলছিলা, কে বলছিলা? তানজিনা? জি ম্যাম। আচ্ছা তানজিনা বলো,
যে মনে করো কেউ গ্রাম থেকে শহরে পড়তে আসলো, ঢাকা ভার্সিটির চান্স পাইছে, মনে করো পড়তে আসছে, তো এটা কি কারণ হলো? এটাকে কোন কারণের মধ্যে ফেলবা তুমি? বলো। পরিবহন ব্যবস্থার উন্নতি। না, পরিবহন ব্যবস্থা, মনে করো গাড়িতে চড়ে একজন চলে আসলো ঢাকা, ওকে ঢাকা এসে পড়তে পারবে? জীবনযাত্রার মান উন্নয়ন। না। কে বলতে পারবে? বলো। সাংস্কৃতিক কারণ। সাংস্কৃতিক কারণ, হ্যাঁ। এই যে শিক্ষা, চিকিৎসা, সামাজিক সুব্যবস্থা, সুবিধা, শিক্ষার জন্য শিক্ষা, চিকিৎসা, মানুষের যে এই যে এগুলো হলো সাংস্কৃতিক কারণ। হ্যাঁ, ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা, এই সৃজনশীল দেয়া থাকবে এইভাবে যে একজন ধরো গ্রাম থেকে পড়তে আসলো, এটা কোন ধরনের কি কারণে সে আসলো, তখন তোমাকে ধরতে হবে কিন্তু। হ্যাঁ, এবার অভিগমনের ধরন। ধরন মানে কি? প্রকারভেদ। প্রকারভেদ। অভিগমন হলো 4 প্রকার: আদি অভিগমন, আধুনিক অভিগমন, অভ্যন্তরীণ অভিগমন এবং অভ্যন্তরীণ আঞ্চলিক অভিগমন। আদি অভিগমন মানে দেখো, প্রাপ্ত জীবাশ্মের মাধ্যমে। জীবাশ্ম মানে কি? মানুষের যে অনেক আগের মানুষ যারা মারা গেছে মাটিতে বা পাথরের এটা ছাপ থেকে যায়, তো ওই জীবাশ্মগুলো প্রত্নতত্ত্ববিদ যারা, তারা এসব নিয়ে গবেষণা চালিয়ে দেখছে যে আদিমকালে পুরুষগণ ছিল ভ্রমণকারী। মানুষ সম্পর্কে তাদের প্রাথমিক জ্ঞান হতে আমরা জানতে পারি যে আদিমকাল থেকে মানুষ জায়গা পরিবর্তন করতো, এক জায়গা থেকে আরেক জায়গা। ধরো এক ম্যাম জায়গায়। আমাদের বইতে 2টা দেওয়া আছে। মিউট করো। আনমিউট আছে কে? জান্নাতি, তানজিনা, মিউট করো। কথা বললে আনমিউট করবা, আবার কথা শেষ হলে মিউট করে দিবা। তা আদিমকালে মানুষ কেন জায়গা চেঞ্জ করতো? দেখো, কোথাও যদি ফলমূল সংগ্রহ, পশু শিকার, মৎস্য শিকার, এগুলো ছিল তাদের জীবিকা নির্বাহের উপায়, এবং তারা এক স্থান থেকে আরেক স্থান ঘুরে বেড়াতো খাদ্য সংগ্রহের জন্য, এবং এটাই ছিল তাদের অভিগমনের মূল কারণ। আর আধুনিক যে অভিগমন, সেখানে হলো আন্তর্জাতিক অভিগমনটা এর মধ্যে আসে। ইন্টারন্যাশনাল মাইগ্রেশন যেটাকে বলে, মানুষ যখন এক দেশ থেকে অন্য দেশে বসবাসের জন্য চলে যায়, তখন সেটা আন্তর্জাতিক অভিগমন। এটা পরিবহন ব্যবস্থার উন্নতির কারণেই মূলত হয়েছে। আর আধুনিক অভিগমনের কারণ হলো জীবনযাত্রার মান উন্নয়ন, পরোক্ষ অর্থনৈতিক কারণ, বৃদ্ধি, রাজনৈতিক এবং ধর্মীয় কারণ। এসব কারণে মানুষ আন্তর্জাতিক অভিগমনটা করে। আন্তর্জাতিক অভিগমন কিন্তু আধুনিক অভিগমনের ভিতরেই পড়ছে। এরপরে আসছে অভ্যন্তরীণ অভিগমন। অভ্যন্তরীণ মানে দেশের ভিতরেই। ধরো মানুষ এক শহর থেকে, মনে করো ঢাকা থেকে চট্টগ্রাম গেল, অথবা চট্টগ্রাম থেকে খুলনা গেল, এইটাকে বলে অভ্যন্তরীণ অভিগমন। এটা শহরেও হতে পারে, আবার গ্রামেও হতে পারে। ধরো এক গ্রামে বাস করে, ওই গ্রাম থেকে আরেক গ্রামে চলে গেল, এরকমও হতে পারে। তো মানুষ যখন এই জাতীয়, এটাকে বলছে অসন্তোষ, কোনো অসন্তুষ্টি বা কোনো অসুবিধা যদি থাকে, মানুষ তখন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। আবার অর্থনৈতিক উন্নতির আশাও হতে পারে। আর অভ্যন্তরীণ আঞ্চলিক হলো এই জাতীয় দেশান্তরগমন শহর হতে গ্রামে, অর্থাৎ একটা বড় একটা অঞ্চল ছেড়ে আরেক অঞ্চলে। এটা হলো অভ্যন্তরীণ আঞ্চলিক। যেমন ধরো একটা উদাহরণ দিচ্ছে যে আমেরিকার পশ্চিম অঞ্চল থেকে রেলপথের প্রসার যখন লাভ হয়, তখন আমেরিকার অন্যান্য অঞ্চল হতে লোক এসে এদিকে বসবাসের জন্য ঝুঁকে পড়ে। বর্তমানেও আমেরিকাতে বহু নিগ্রো শ্রমিক উত্তর পশ্চিম অঞ্চলে সুযোগের আশায় গমন করছে। তাহলে এই ছিল অভিগমনের প্রকারভেদ। আবার দেখি আমরা। দেখো, অভিগমনের প্রকারভেদ হলো আদি অভিগমন, আধুনিক অভিগমন, অভ্যন্তরীণ অভিগমন এবং অভ্যন্তরীণ আঞ্চলিক অভিগমন। আচ্ছা, এরপরে শ্রেণী বিভাগটা একজন বলো তো শুনি। হোসনে আরা কেয়া, হোসনে আরা কেয়া, শুনতে পাচ্ছ? হ্যাঁ, হোসনে আরা কেয়া? কেউ জয়েন করে চলে গেছো নাকি? আমি কিন্তু কথা নাম না ডাকলে, না পেলে প্রেজেন্ট দেব না। আমি বলি, হ্যাঁ বলো, কে বলতে চাও বলো। অভিগমন মিস অভিভাবনের সাধারণ শ্রেণীবিভাগ, তারপর রক্ষণশীল শ্রেণীবিভাগ,
অভিগমন এবং উদ্ভাবন শ্রেণীবিভাগ অভিগমন। আবার বলো তো, তোমার বইয়ে এভাবে আছে, তোমাদের বইয়ে জি মিস, 3টা। কিভাবে বলো, শোনাও আমাকে। অভিগমনের সাধারণ শ্রেণীবিভাগ, তারপর রক্ষণশীল শ্রেণীর অভিগমন, তারপর উদ্ভাবনী শ্রেণীর অভিগমন। আচ্ছা, তোমাদের বইয়ে যেভাবে আছে সেভাবে দাও, অসুবিধা নেই। আচ্ছা মিস। এবারে অভিগমনের প্রভাব, তোমরা একটু এই পাশে একটা দাগ দিয়ে রেখে রাখো ফলাফল। অভিগমনের যেটা প্রভাব সেটাই কিন্তু ফলাফল, যেটাই প্রভাব সেটাই ফলাফল। অভিগমনের ফলে কি হয় দেখো, জনসংখ্যা পরিবর্তনের প্রভাব, অর্থাৎ অভিগমনের দরুন পরিত্যক্ত ও আগত এই জনসংখ্যার পরিবর্তন ঘটে। সাধারণত মহিলা বা স্ত্রীলোক অপেক্ষা পুরুষরাই অভিগমনে বেশি আগ্রহ হয় এবং স্ত্রী পুরুষের অসামঞ্জস্যতা কৃষিকার্য এবং সমাজের ক্ষতি সাধন করে। খেয়াল করো, গ্রাম থেকে অনেক পুরুষ মানুষ যারা শহরে চাকরি করে, দেখা গেছে গ্রামে পরিবার রেখে চলে আসে। এরকম দেখেছো তোমরা? বলো তো, দেখেছো? জি জি ম্যাম। ম্যাম। এরকম আছে না অনেক, তাই বলছে যেখানে পুরুষরা বেশি অভিগমন করে, কারণ চাকরির জন্য বা কোনো কাজের জন্য দেখা গেছে পরিবার গ্রামে, সে শহরে। তো এই ক্ষেত্রে কি হয়, কৃষিকাজে এবং কৃষিকাজে যেহেতু পুরুষরা বেশি সম্পৃক্ত থাকে মাঠের কাজে, সেজন্য সেক্ষেত্রে একটু ক্ষতি সাধন হয়। আর জৈবিক পরিবর্তন, জৈবিক হলো পরিত্যক্ত এবং আগত। পরিত্যক্ত হলো যে জায়গা ছেড়ে চলে আসলো, হ্যাঁ। আগত মানে নতুন জায়গা। উভয় স্থানে জনস্বাস্থ্যের উপর জৈবিক প্রভাবটা ফেলে। যেমন ধরো, নতুন পরিবেশে অধিকাংশ ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষতি ঘটায়। যেমন ধরো, অনেকে দেখা গেছে গ্রাম থেকে শহরে পড়তে আসলো মনে করো প্রথমে, বা ইউনিভার্সিটি ভর্তির জন্য পড়ছে ধরো, বা ভর্তি হয়েছে, দেখা যাবে একটা ছেলে ছাত্র বা ছাত্রী প্রথমে অনেকে অসুস্থ হয়ে পড়ে। কেন পড়ে বলো তো? নতুন পরিবেশ, নতুন জায়গা, খাবার দাবারের সমস্যা, থাকার সমস্যা, অথবা পানির ক্ষেত্রে সমস্যা হতে পারে, যে বিশুদ্ধ পানি সে পাচ্ছে না। এইসব কারণে স্বাস্থ্যের ক্ষতি ঘটে। এছাড়া নবাগত শহরে স্থান ও আলো বাতাসের অভাব বোধ করে। দেখা গেল গ্রামে খোলামেলা পরিবেশে বড় হয়েছে, শহরে এসে একটা ঘিঞ্জি পরিবেশে থাকছে, তখন কি হয়, স্বাস্থ্যের ক্ষতি হয়। ভাষার পরিবর্তন, নতুন স্থানে এসে অনেক ক্ষেত্রে দেখা যায় ভাষার পরিবর্তন করতে হয়। ধরো, এই দেশের কথাই বলি, গ্রাম থেকে এসে কি সে তার আগের ভাষায় কথা বলতে পারবে, নাকি তাকে একটুখানি শুদ্ধ ভাষায় চেষ্টা করতে হবে বলো তো? চেষ্টা শুদ্ধ করতে ভাষায় হবে, বলতে হ্যাঁ। পারবে। আঞ্চলিক ভাষা বললে দেখা যাবে, হ্যাঁ, এটা প্রযোজ্য হচ্ছে না। অথবা বাংলাদেশ থেকে বিদেশে গেল, সে কি বাংলা বলতে পারবে? না, না ম্যাম। ইংরেজি না ম্যাম। শিখতে হবে। হ্যাঁ, যে দেশে যাবে সেই দেশের ভাষা শিখতে হবে। যদিও ইংরেজি আন্তর্জাতিক ভাষা, ইংরেজি তো জানতেই হবে, আবার অন্য স্থানীয় ভাষাও জানতে হবে। এজন্য বলছে ভাষার পরিবর্তন হতে পারে। আর কি হতে পারে? ম্যাম, হ্যাঁ বলো, বলো। ম্যাম আপনার বইয়ের সাথে আমাদের বইয়ের মিলে না, কারণ জি ম্যাম। আমাদের এখানে কিছুই নেই ম্যাম, আপনার এই বইতে কিছুই মিলতেছে না। জি ম্যাম। কোনো কিছু মিলতেছে না। যেমন ম্যাম তোমাদের, এখানে শুধু শ্রেণী বিভাগ পর্যন্ত আছে, কিন্তু শ্রেণী বিভাগের এক একটা ধাপ আছে ম্যাম, হ্যাঁ, 5টা করে, আর হচ্ছে যে আর কিছুই নেই ম্যাম। তারপর পার্টে 3-এ চলে গেছে মিস, আপনার এখানে আমাদের সাথে কিছুই মিলে না, অনেক কিছুই নাই, আমি বুঝতে বুঝতে অবাক হয়ে গেছি আর এতক্ষণে। এই প্রভাবটা নাই তোমাদের, এই প্রভাবটা? মিস না আগে যে ম্যাম। পড়াইছেন প্রভাব নাই, তারপর হচ্ছে যে একটা কিন্তু আহ প্রভাবটা কিন্তু লাগবে বাবা, প্রভাবটা তোমরা দরকার হলে স্ক্রিনশট নিয়ে রাখো, এটা কিন্তু বোর্ড পরীক্ষায় আসে। আচ্ছা মিস। না, যেটা নাই বলবা, আমরা দুটাই পড়ি, তাহলে দেখো আগের আগের বই থেকে আমরা প্রভাবটা পেয়ে গেলাম। এটা কিন্তু বেশি আগের না, তোমাদের আগের বছরের। মিস এখন তো এবার তো বই চেঞ্জ হয়েছে, সেই জন্য অনেক কিছু মিলে না, অনেক বইতে চেঞ্জ হয়েছে। হ্যাঁ, মূল বিষয়টা একই থাকবে, একটু যদি বাড়তি থাকে তো ভালো হলো, আমাদের বোনাস। যেমন প্রভাবটা কিন্তু আসবেই, প্রতি পরীক্ষায় বলে যে অভিগমনের প্রভাব বা ফলাফল কি, বুঝছো? এটা যদি তোমাদের বইয়ে না থাকে তো এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও, আমি দিচ্ছি দেখো এভাবে, হ্যাঁ এখানে কিছুক্ষণ রাখলাম, নিয়ে নাও। এটা এটা তো পাবা না অন্য কোথাও। মিস এটা কি এতটুকু পর্যন্তই, না, নাকি ওই যে পয়েন্ট গুলো দিতে হবে? 1 2 3 4 জি 5, মিস, 1 2।
হ্যাঁ আচ্ছা আমি আচ্ছা। ভিডিও অফ করি, তাহলে এই জায়গাটা আসবে। দাঁড়াও, ভিডিও কিছুক্ষণের জন্য অফ করি। হ্যাঁ এবার গোটা আসছে, এবার তোলো, স্ক্রিনশট নাও। জি মিস নাও। জি মিস নিছি। হ্যাঁ এর পরের তিনটা নাও আবার। 3 4 5 হ্যাঁ 3 4 5 নাও। কোন বিষয়ের কারণ ফলাফল তো মেইন প্রশ্ন, বুঝছো? আর শ্রেণীবিভাগ ম্যাম এর আগেরটা একটু দেখাবেন, আমি স্ক্রিনশট নিতে পারিনি। আগেরটা, আচ্ছা দিচ্ছি। এটা নিয়েছো? আচ্ছা এই নাও, আগেরটা দিলাম। এই 5টা প্রভাব বা ফলাফল লাগবে জি কি? ম্যাম নিয়েছি। এটা স্ক্রিনশট নিলে ম্যাম তো এখান থেকে খাতায় তুলে রাখবা, নাহলে পরে খুঁজে পাবা না। এটা কিন্তু পরীক্ষায় আসবে। আমিও যে কোনো পরীক্ষায় এটা দেই, ফলাফল বোর্ড পরীক্ষায় আসে। ম্যাম ওই যে আমাদের এখানে তো আন্তর্জাতিক অভিগমন আছে আর হচ্ছে আন্তর্জাতিক অভিগমনের কারণ আছে, আপনার সাথে তো এটা নাই মেবি মনে হয়। হ্যাঁ ওটা পড়ে ফেলো, তোমরা পড়ে ফেলো। আন্তর্জাতিক অভিগমনের কারণ কি? উচ্চতর সুযোগ সুবিধা, শিক্ষার সুযোগ, কর্মসংস্থানের সুযোগ, এগুলোই তো মূল বিষয়গুলো জি একই। ম্যাম। মূল বিষয়গুলো একই, পড়ে ফেলো। আর আর এই যে ইন্টারমিডিয়েট এখন তোমাদের কিন্তু বোর্ড বই না এগুলো, বুঝছো? যেখান থেকে খুশি সেখান জি থেকে ম্যাম। প্রশ্ন দিবে। এই ক্ষেত্রে তুমি যদি 1 বছর আগের বইয়ে কি ছিল, এখন কি আছে, অন্য আরেকজন লেখকের বইয়ে কি আছে, এভাবে করে পড়তে হবে। একটা নির্দিষ্ট নাই কিন্তু, বুঝতে পেরেছো কি আচ্ছা। কথা? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম এ- বুঝতে পারছি। এই বইটা পড়ানো হয়ে গেলে আমি দেখা যাবে আরেক রাইটারের বই তোমাদের একটু দেখাবো, যে দেখো এখানে এই তথ্যগুলো নতুন আছে, এই তথ্যগুলো তুলো। হয়তো অনেক বই কিনতে বলবো না, কিন্তু কিছু তথ্য তোমাদের পড়াবো, লেখাবো, বুঝতে পেরেছো? জি ম্যাম। সেই হিসাবে এই জি তথ্যটা ম্যাম। সেই হিসাবে এই তথ্যটা নতুন পেলাম, প্রভাব বা ফলাফল। এটা তো আমাদের জানানো ম্যাম দরকার। এই যে অভিগমনের, ম্যাম একটা কথা বলি। হ্যাঁ বলো বলো। ম্যাম অভিগমনের প্রভাবটা ছাড়া কি এর আগে যে পড়াইছিলেন এটার থেকে মানে আর কোনো গুরুত্বপূর্ণ জিনিস আছে যেটা কি আমাদের লাগবে? ও এই বই থেকে? আচ্ছা, শ্রেণী জি ম্যাম। বিভাগটা তোমাদের বইটা দিলেই হবে, একই শ্রেণী বিভাগ। জি ম্যাম আমাদের বইতে শ্রেণী বিভাগটা আছে 3টা পয়েন্ট, ওটা বাদ দিয়ে অন্যটা আছে কি নাম্বার 2? হ্যাঁ শ্রেণী বিভাগ দাও, কারণ আছে, কারণ এই যে অভিগমনের কারণ 9টা। না ম্যাম কারণ নাই, শুধু শ্রেণী বিভাগে আছে। কারণ পড়ো, কারণ এখান থেকে নিয়ে নাও, স্ক্রিনশট আছে। নাও। অভিগমনের কারণ নাও, কারণ তো লাগবে। আমি আবার ভিডিও অফ করি, তাহলে গোটা স্ক্রিনটা দেখতে পাবো। নাও, কারণ তো লাগবে, কারণ আর প্রভাব বা ফলাফল, এটা কিন্তু লাগবে। জি মিস। মিস 4 এর পরে। 4 পর আবার এটা নিয়েছো স্ক্রিনশট, সরাবো? জি মিস 4 এর পরে যান। আচ্ছা 4 পরে দিচ্ছি। 8 পর্যন্ত নাও। মানে অভিগমন থেকে কারণ, প্রভাব, শ্রেণী বিভাগ, এই 3টাই প্রশ্ন, এবং এটা বারবার আসে। বোর্ড প্রশ্ন দেখো তোমরা, নিয়েছো এটুকু? জি ম্যাম। জি জি ম্যাম। ম্যাম। 9 নাম্বারটা নিয়ে নাও, 9 ধর্মীয় কারণ। এগুলো কি করবা? খাতায় লিখে ফেলবা, খাতায় নোট করে ফেলবা, স্ক্রিনশট পরে দেখা যাবে খুঁজে পাবা না। হ্যাঁ আজকেই তোমরা জি ম্যাম। খাতায় লিখবা, সবার বাড়ির কাজ। অভিগমন কি, অভিগমনের শ্রেণী বিভাগ, অভিগমনের কারণ, অভিগমনের প্রভাব বা ফলাফল। প্রভাব। হ্যাঁ প্রভাব বা মিস ফলাফল। ফলাফল তো পাই নাই ম্যাম। আচ্ছা আবার বলবো, দাঁড়াও আবার বলবো। আচ্ছা আবার লেখে না, আজকের পড়া লেখো, পড়া আজকের পড়া। অভিগমন কাকে বলে? অভিগমনের শ্রেণী বিভাগ। অভিগমন কাকে বলে? অভিগমনের শ্রেণী বিভাগ করো, তারপরে লেখো অভিগমনের কারণ কি কি। অভিগমনের ম্যাম ফলাফল তো আমাদের বইতে দেওয়া নাই। এই যে এখান থেকে নিলা, এই যে প্রভাব বা ফলাফল, এই যে প্রভাবটাই আচ্ছা। ফলাফল।
এই কয়টা একদম নোট করবা, আমাকে খাতার ছবি দেখাবা। এখানে ম্যাম কেমন প্রশ্নগুলো আরেকটু বলবেন প্লিজ। অভিগমন কাকে বলে? অভিগমনের শ্রেণী বিভাগ করো। অভিগমনের কারণ কি কি? পরের প্রশ্ন হলো অভিগমনের প্রভাব বা ফলাফল লিখো। হয়েছে? অভিগমন থেকে কিন্তু এই প্রশ্ন কয়টা বারবার আসে, যে কয়টা লেখালাম। এবার আরেকটু পড়া ধরি। অভিগমনের কারণ কে কে বলতে পারবা, বলো। অভিগমনের কারণ শুনবো। আচ্ছা, অভিগমন কাকে বলে বলো, একজন বলো। স্থান আজকে থেকে আজকে অভিগমনটা পুরোপুরি ভালো করে শিখি। অভিগমন ইম্পর্টেন্ট একটা অংশ। অভিগমন কাকে বলে বলো। এক স্থান থেকে অন্য স্থানে যাওয়াকে অভিগমন বলে। তোমাদের বই কি এরকম দেওয়া? না ম্যাম, আমাদের মধ্যে দেওয়া আছে, এই যে অনেক ভালো করে দেওয়া আছে ম্যাম। মানুষ শোনো তো। যখন তার জীবনে আচ্ছা ম্যাম, শোনো। মানুষ যখন তার জীবনের কোনো এক সময় অর্থনৈতিক, সামাজিক কিংবা ধর্মীয় কারণে নিজস্ব বাসস্থান ত্যাগ করে অন্য কোথাও স্থানীয়, অর্ধস্থানীয় কিংবা একটি নির্দিষ্ট সময়ের জন্য বসবাসের উদ্দেশ্য গ্রহণ করে, তখন তাকে অভিগমন বলে। হ্যাঁ, সুন্দর, এটা বলবা। আর শোনো, এক স্থান থেকে অন্য স্থানে গমন, তার মানে তুমি বাসা থেকে কলেজ আসো, এটা কি অভিগমন হলো? না না ম্যাম। এটা বললে কিন্তু কাটা খাবে। শূন্য। হ্যাঁ, তোমাদের বইয়ের সংজ্ঞাটা সুন্দর। আর যদি আরো শর্টকাট লিখতে চাও তো এটা লিখতে পারো। স্থান পরিবর্তন তৎসহ আবাসস্থল আবাসস্থল পরিবর্তনকে অভিগমন বলা পরিবর্তনকে হয়। অভিগমন বলা হয়। অর্থাৎ স্থানও পরিবর্তন করছে, সাথে আবাসস্থল মানে বাসা সহ পরিবর্তন। মনে করো কেউ ঢাকা থেকে টাঙ্গাইল বেড়াতে গেল, এটা কিন্তু অভিগমন না, আর বাসা সহ চেঞ্জ করতে হবে। তৎসহ আবাসস্থল পরিবহন, তাহলে তাকে অভিগমন বলা হবে। আর তোমাদের বইয়ে যেটা আছে সেটা আরো সুন্দর। এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া অভিগমন বললে কাটা, শূন্য। আরেকবার বলো তোমাদের বইয়েরটা, আরেকজন বলো, সুন্দর করে বলো। মিস, মানুষ যখন তার জীবনে কোনো এক সময় অর্থনৈতিক, সামাজিক কিংবা ধর্মীয় কারণে নিজস্ব বাসস্থান ত্যাগ করে অন্য কোথাও স্থায়ী, অর্ধস্থায়ী কিংবা একটি নির্দিষ্ট সময়ের জন্য বসবাসের উদ্দেশ্য গমন করে, তখন তাকে অভিগমন বলে। হ্যাঁ, বুঝতে পারছো? যেমন ধরো যারা জি ম্যাম। সরকারি চাকরি করে, ওরা কি করে, অনেক ট্রান্সফার হয় না 3-4 বছর পর পর, হয় কি না বলো? হয়। জি ম্যাম, তখন হয়। কি করে, জি ম্যাম। বাসা বাড়ি সহ চেঞ্জ করে না, জি এইরকম ম্যাম। এরকম। অথবা নতুন একজন চাকরি পেলো গ্রাম থেকে শহরে, সে কি করে, গ্রাম ছেড়ে চলে আসে, শহরে এসে বাসা নেয়, অথবা বিদেশ গেল, বিভিন্ন কারণে হতে পারে। এই সংজ্ঞা দিবা, যা সংজ্ঞা আছে সেটা বানায় দিলে হবে না। আচ্ছা, এবার বলো। ম্যাম, এটা ভূগোল বানাই কেমনে দেব? না, ভূগোল বানানোই যাবে না। হ্যাঁ, মনে করো দিন রাত কিভাবে হয়, যেভাবে হয় সেভাবে বলতে হবে, বানানো যাবে না। হ্যাঁ। আচ্ছা, এবার অভিগমনের কারণ বলো, কয়জন বলতে পারো? মোট কয়টা কারণ আছে আমার বইয়ে? 9টা। 9টা, বলো। একটা। অর্থনৈতিক কারণ, পরোক্ষ অর্থনৈতিক কারণ, জীবনযাত্রার মান উন্নয়ন, ভূমি ও খাদ্যের সীমাবদ্ধতা, শিল্পের উন্নতি, পরিবহন ব্যবস্থার উন্নতি, জনসংখ্যার বৃদ্ধির দরুন, সাংস্কৃতিক কারণ, ধর্মীয় কারণ। হ্যাঁ, দরুন অর্থ পরিবহন কি ব্যবস্থা বলেছি? কারণ, জনসংখ্যা কারণ। বৃদ্ধির কারণ। হ্যাঁ, দরুন মানে এই কারণ। হ্যাঁ, এই 9টা কারণে মানুষ অভিগমন করে। অভিগমনের ধরন বা প্রকারভেদ বা শ্রেণী বিভাগ এটা তোমাদের বই থেকে দাও, অসুবিধা নাই। আর এবার আমাকে আমাদের এখানে ম্যাম ম্যাম, 2টা দেওয়া আছে। হ্যাঁ দাও, 2টা দাও। আন্তর্জাতিক আর অভ্যন্তরীণ। হ্যাঁ, ঠিক আছে। অভিগমনের প্রভাব বলো আমাকে, কয়টা প্রভাব? 5টা। প্রভাব বা ফলাফল। শোনো, যে প্রশ্নেই থাকুক প্রভাব, ওটা ফলাফল হিসাবে চাইলেও প্রভাব, প্রভাব আর ফলাফল একই কথা। এবার বলো অভিগমনের ম্যাম, প্রভাব। হ্যাঁ, বলো। ম্যাম, এইগুলা যদি পয়েন্ট আকারে দিতে গেলে তো অনেক বড় বড় হয়ে যায় না? আমরা যদি মূল কথাটা গুলো লিখি, শর্টকাটে লিখলে কি পয়েন্ট পাওয়া যায়? হ্যাঁ, এই পয়েন্ট লাগলো, পয়েন্টই লিখতে হবে। 5টা পয়েন্ট, এটা তোমার থাকবে 3 বা 4 মার্কের।
4 মার্কে তুমি এটুকু লিখবা না, 4 মার্কে এই যে 10 লাইন তো লেখাই লাগবে কম করে। ম্যাম মূল কথাটা লিখলে তো হয়, মানে মূল কথাটা লিখলে তো নাম্বার পাওয়া যায় না। সেক্ষেত্রে ভাষা ঠিক হতে হবে, সুন্দরভাবে না আসলে তো ফুল নাম্বার পাওয়ার জন্য সেই অনুযায়ী লেখা এভাবে যাবে না। লিখতে হবে। ম্যাম আমরা যে ক্লাস টেস্ট দিছি ওইটার রেজাল্ট দেবে না? ক্লাস টেস্ট তো সাবজেক্ট পেয়ে গেছো, কে কত নাম্বার পেয়েছো ওটাই এমনিতে আরো ক্লাস টেস্ট হবে তখন যখন তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা হবে, তখন এই ক্লাস টেস্ট গুলা থেকে 40% নাম্বার নেওয়া হবে। মিস কবে হবে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা? অর্ধবার্ষিক ম্যাম আবার সিটি কবে হবে? কি মিস? সেটা দ্রুতই হবে, কাছাকাছি সময়ে হবে। আমার তারিখ জানি তখন কি এমসিকিউ আসবে? হ্যাঁ এরকমই হবে। আর নতুন যে পড়াগুলো মিস আমাদের কি কোনো অ্যাসাইনমেন্ট দিবে? আপাতত না মনে হয়, এখন আমরা যেগুলো পড়াচ্ছি এগুলো ভালো করে শেখো। হ্যাঁ নতুন সিটিতে মিস আপনি তো বলছেন প্র্যাকটিক্যাল করা একটু চর্চা করাবেন একটু। সিটির পড়াগুলো আগে নেই, পরীক্ষা দিলে দেখা যাবে যে তখন পড়াই হয়নি তখন। হ্যাঁ ম্যাম। হ্যাঁ মিস এখন প্র্যাকটিক্যাল বোঝাও পসিবল না। আবার অনেকে তো আসে না, কয়জন ক্লাস করে, দেখা যায় 15 জন আসে 60 জনে। আচ্ছা যা হোক, এখন যেগুলো পড়াচ্ছি সেগুলো গুরুত্ব দাও। অভিগমনের ফলাফল কয় প্রকার বলো, কয় ধরন? 5 রকমের। কি কি বলো একজন। জনসংখ্যার জনসংখ্যা পরিবর্তন, ভাষার পরিবর্তন, অর্থনৈতিক প্রতিক্রিয়া আর সামাজিক ও পেশাগত পরিবর্তন। হ্যাঁ সমাগত অর্থনৈতিক প্রতিক্রিয়া হলো মানুষ যে ধরো এক স্থান থেকে আরেক স্থানে চলে গেল, তো যে স্থানটা সে ছেড়ে গেল সেখানে আর্থিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অর্থাৎ সে যদি উন্নত স্থানে যায় তাহলে আর্থিকভাবে উন্নতি হয়, আবার যদি অনুন্নত স্থানে যায় তাহলে আর্থিক ক্ষতি হয়, হ্যাঁ ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়। সামাজিক ও পেশাগত পরিবর্তন, নতুন স্থানে অভিগমনের অন্যতম যে কারণ সেটা হলো পেশার পরিবর্তন। নবাগতরা মানে যারা নতুন আসলো তারা কৃষি ছেড়ে কি করে অকৃষি পেশা গ্রহণ করে। যেমন যেমন ধরো কোনো যারা দক্ষ কারিগর হয়ে ওঠে, কোনো কোনো ক্ষেত্রে তারা দক্ষ কারিগর হয়ে শিল্প কারখানায় নিযুক্ত হয়। আচ্ছা এবার একটু পড়বো বাংলাদেশের জনসংখ্যার জনমিতিক বৈশিষ্ট্য। দেখো বাংলাদেশের জনসংখ্যার জনমিতিক বৈশিষ্ট্যগুলা কেমন খেয়াল করো। জন্মহার বাংলাদেশে কত, দেখো এর সূত্র একই, সাধারণ জন্মহার, স্থূল জন্মহার, এবং বাংলাদেশে স্থূল জন্মহার হলো 18.9 জন। এটা দাগ দিয়ে রাখো, এগুলো কিন্তু বহু নির্বাচনীতে আসবে। আর মৃত্যুহার এগুলো আমরা নতুন করে পড়ছি না, আমরা আগেই পড়েছি না মৃত্যুহার কাকে বলে সূত্র, এই জন্য নতুন করে যাচ্ছি না, শুধু তথ্যটা দেখবো। আর লিঙ্গ অনুপাত হলো যে পুরুষ কত নারী কত। হ্যাঁ বলো তো দেখি মনে আছে কিনা, বাংলাদেশে পুরুষ বেশি না নারী বেশি বলো। পুরুষ বেশি। এই যে দেখো এখানে লেখা আছে 12 সাল অনুযায়ী বাংলাদেশে 100 জন নারীর বিপরীতে পুরুষের সংখ্যা 103 জন, অর্থাৎ 103টা পুরুষ 100 জন নারী। কেন এরকম হয়? অনুন্নত দেশে মেয়েরা যত্ন পুষ্টি কম পায়, নারী নির্যাতনের শিকার হয়, বিভিন্ন কারণে কমে যায়। হ্যাঁ বৃদ্ধি হার, জনসংখ্যা বৃদ্ধির হার বাংলাদেশে খুব বেশি, এবং বর্তমানে 2011 সালের আদমশুমারি অনুযায়ী এটা 1.37%। কত পার্সেন্ট বলো? 1.37%। হ্যাঁ আর অভিগমন কি হয়, বাংলাদেশের লোক অভিগমন করে গ্রাম থেকে শহরে, শহর থেকে অন্য শহরে, এতে করে জনসংখ্যা এক স্থানে কমে আবার কোথাও বৃদ্ধি পায়। বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ। এই আলোচনা থেকে আমরা দেখলাম বাংলাদেশের জনসংখ্যার জনমিতিক বৈশিষ্ট্য। পার্ট 4 আমরা আগামী ক্লাসে পড়বো, এটা একটা থিওরি বুঝছো। পার্ট 4 তোমাদের কি পাঠে মিলে, বইয়ের সাথে পাঠগুলো মিলে? জি ম্যাম পাঠ মিলে, আচ্ছা ভিতরের পড়াগুলো মিলে না।
আচ্ছা, তোমরা তোমাদেরটাই করবা। এখানে যদি বাড়তি কিছু থাকে তাহলে স্ক্রিনশট নিবা। ওকে, তাহলে আমরা আরো বেশি তথ্য পেলাম। এখন আমাকে বলো তোমাদের বইয়ে নারী পুরুষ অনুপাত কত দেয়া? লিঙ্গ অনুপাত নারী 100 আর পুরুষ 103। হ্যাঁ একই। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর জনসংখ্যা বৃদ্ধির হার কত দেয়া তোমাদের? 1.37%। হ্যাঁ তাহলে তো ঠিকই আছে। তাহলে এটি তোমাদের পড়া। পার্ট 3টা মিল আছে। হ্যাঁ, অভিগমনের প্রশ্নটি নোট করবা, এটা হোমওয়ার্ক, বুঝছো? আর বাংলাদেশের জনগণিক বৈশিষ্ট্য আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা পার্ট 4 পড়ব। দ্রুত পড়তে হবে, কখন জানি পরীক্ষা দিয়ে দেয়। হ্যাঁ দ্রুত, এমনিতে আমরা একটু পিছিয়ে আছি, যাতে দরকার হলে রিভিশন দিব। হ্যাঁ একবার শেষ করে, বুঝতে পারছো? মিস কলেজ কবে খুলবে? এটা তো সরকারি নির্দেশনা পাবা। আচ্ছা বলো, 101 থেকে 110 দ্রুত বলো, তাড়াতাড়ি। ম্যাম 101, 101, তারপর 107, 107, আর ম্যাম 106, 106, আর বলতে থাকো। 110 থেকে 120 বলো। 10 থেকে 20 মিস 118, 118। ম্যাম 114, 118 ক্লাস কম করো, রেগুলার ক্লাস করবা। 120 থেকে 130 বলো। ম্যাম 114 দিছেন? 114 দিয়েছি। হ্যাঁ 120 থেকে 130 ম্যাম 129, ম্যাম 103 দিয়েছেন? না দিচ্ছি, দাঁড়াও। 100 কত বললা এখন? 129, হ্যাঁ 103 দিলাম। 139, 29, 29, হ্যাঁ সুমাইয়া হাসান, 130। জি মিস, 130। ইতি, হ্যাঁ দিলাম। জি মিস। এরপর 131 থেকে 140 বলো। ম্যাম 134। 134, 134 ক্লাস কম করো। 134 তুমি 100, আর এরপরে বলো। বলো বলো 140 থেকে 50 বলো। ম্যাম 141, ম্যাম 144, মিস 142। কত? ম্যাম 144, ম্যাম 141, হ্যাঁ দিয়েছি 41। মিস 126, 126 এখন মিস 142। 142 দিয়েছি। 50। 50, ম্যাম 145, আরফিন। মিস 126, 26 এত পরে কেন? মাত্র জয়েন ম্যাম করেছো। 144 দিছেন? 140, 44, 44 দিয়েছি। ম্যাম 45 দিয়েছেন? হ্যাঁ এবার 50 থেকে পরের গুলা বলো। উমাইমা হুদা 126 দিয়েছেন? 50। দিয়েছি। ম্যাম 151। 151, জান্নাতি 150, 51 রেগুলার ক্লাস করে। আচ্ছা এরপর ম্যাম 154, 154 ক্লাস করে, 55 করে না, 56 নাই। এগুলো কিন্তু দেখবে, বুঝছো? উপস্থিতি থেকে নাম্বার আছে আমাদের কলেজে। ম্যাম আমি তো করি। হ্যাঁ মাত্র ম্যাম 141 কেমন ক্লাস করে? 141 উজমা করে, 2-1 দিন গ্যাপ আছে। মিস 129 কিরকম ক্লাস করে? মিস ওই 2-1 দিনও ছিলাম কিন্তু প্রেজেন্ট দিতে পারি নাই। ও 129, মিস 148 দিয়েছেন? 148, হ্যাঁ জি মিস। আমি তো করি ক্লাস। 148, হ্যাঁ। আচ্ছা আজকের মতো শেষ করি, তোমরা ভালো থাকো সবাই।
পড়া কি থাকলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই অভিগমনের প্রশ্ন নোট করে আমাকে দেখাবা, ক্যামেরা অন করে খাতা দেখাবা, ঠিক আছে? জি মিস। আচ্ছা, ওকে ম্যাম। আল্লাহ হাফেজ।